ফেসবুকের অ্যালগরিদমটা কিভাবে কাজ করে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সহজেই একেবারে ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। ভাই দেখেন, ফেসবুকের একটা অ্যালগরিদম রয়েছে, যে অ্যালগরিদম অনুযায়ী আপনি যখন ভিডিও আপলোড দিবেন, সেই ভিডিওগুলো ফেসবুকের কাছে যখন পৌঁছাবে, তখন ফেসবুক ওই ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছাবে। কিভাবে পৌঁছাবে? আপনার ভিডিওতে ভিউ, আপনার ভিডিওতে রিয়াকশান, আপনার ভিডিওতে শেয়ার, এই তিনটা কারণের জন্য আপনার ভিডিওটা ফেসবুক মানুষের কাছে আরও বেশি পৌঁছাবে। ধরেন একটা ভিডিও আপনি আপলোড দিলেন, ভিডিওতে ভিউ হলো মাত্র 3 থেকে 4টা একদিনের মধ্যে, 28 দিনের মধ্যে, 24 ঘন্টার মধ্যে একটা ফেসবুক আপনার ভিডিওটাকে কাউন্ট করে যে আপনার ভিডিওতে কতটুকু রিয়াকশান আসছে, কতটুকু ভিউ আসছে, কতটুকু আসলে আপনার ভিডিওটা শেয়ার হয়েছে। এই 24 ঘন্টার মধ্যে আপনার ভিডিওটা যদি মোটামুটি ভালো কিছু শেয়ার হয়ে যায়, ভালো কিছু জায়গায় চলে যায়, তাহলে কিন্তু ওই ভিডিওটা ফেসবুক পরের দিনও আপনার মানুষের কাছে পৌঁছে দেয়। এজন্য ফেসবুকে ভিডিও যখন আপনি করবেন, আপনি দেখবেন আপনার ফলোয়ারগুলো কতটুকু অ্যাক্টিভ আছে, আপনার ফলোয়ারগুলো আপনার ভিডিও পছন্দ করছে কিনা, শেয়ার করছে কিনা। এই শেয়ার করার মাধ্যমেই আপনার ভিডিওগুলো ফেসবুকের কাছে মানুষ বেশি বেশি পৌঁছায় এবং মানুষের মাধ্যমেই আপনার ভিডিওটা অন্যান্য টাইমলাইনে শেয়ার হয়ে যায়। এই শেয়ারের মাধ্যমে অন্যান্য টাইমলাইনেও কিন্তু ওই ভিডিওগুলো মানুষ দেখে এবং আপনার ভিডিওগুলো মানুষ অনেক বেশি পছন্দ করে, লাইক কমেন্ট শেয়ার করে। ফেসবুক যখন দেখে যে এই ভিডিওগুলো মানুষ বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করছে, তখন ভিডিওগুলো ফেসবুক মোটামুটি 1 সপ্তাহ ধরে আপনার ভিডিওটা মানুষের কাছে পৌঁছাতে থাকে। এইভাবে কিন্তু অ্যালগরিদম সেট হয়। ফেসবুকে কোনো আলাদা কোনো সেটিংস নাই ভাই। সেটিংস যদি আপনাকে বলে থাকে, এটা একবারে ভুয়া, এটা একবারে মানে ভাওতাবাজি একটা কথা। যদি সেটিংসের কথা বলে থাকে, সেটিংস কোনো কিছু নাই। ফেসবুকের কোনো সেটিংস, এমন কোনো সেটিংস নাই যে যেই সেটিংসটা অন করলে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। ভাই ভিডিও যখন আপনি তৈরি করছেন, ভিডিও তৈরি করার মতো তৈরি করতে হবে। ভিডিও যখন আপনি তৈরি করবেন, বড় ভিডিওর ক্ষেত্রে 3 মিনিটের উপরে আপনাকে ভিডিওটা তৈরি করতে হবে। যেমন আমার পেজে দেখেন, আমি যখন পেজে ভিডিও আপলোড দিই, তখন আমি ডিসিশন নিই যে কোন টাইপের ভিডিও আমার ফলোয়ারগুলো বেশি পছন্দ করছে, এবং 3 মিনিটের নিচে ফলোয়ারগুলো বেশি পছন্দ করছে না 3 মিনিটের উপরে ভিডিওগুলো ফলোয়ার বেশি পছন্দ করছে। যদি মনে হয় যে আমার একটা ভিডিও 2 মিনিট 48 সেকেন্ড হয়েছে, সেই ভিডিওটা ফলোয়ার অনেক বেশি পছন্দ করেছে, তাহলে কিন্তু তারপরের দিন থেকে আপনাকে ওই 2 মিনিট 48 সেকেন্ড বা 3 মিনিটের নিচে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। যদি দেখেন 3 মিনিটের উপরে আপনার ভিডিওগুলো বেশি মানুষ পছন্দ করছে, তাহলে ওই 3 মিনিটের উপরে আপনাকে প্রতিনিয়তই ভিডিওগুলো তৈরি করতে হবে। এটা ছাড়া কিন্তু ফেসবুকে কোনো শর্টকাট, কোনো উপায় নাই যে আপনার ভিডিওটা সহজেই ভাইরাল হয়ে যাবে। হ্যাঁ, এখন কিছু কিছু জিনিস আছে আমরা যেমন উপায় অবলম্বন করে থাকি, সেটা হচ্ছে হ্যাশট্যাগ, আমরা টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন এগুলো দিয়ে থাকি। এগুলোর জন্য ভিডিও কিন্তু অনেকাংশে ভাইরাল হয়, কারণ ওই হ্যাশট্যাগ অনুযায়ী যখন আপনার ভিডিওটা মানুষ সার্চ দেবে, তখন আপনার ভিডিওটা কিন্তু সবার সামনে আসবে। কিন্তু ফেসবুকের অ্যালগরিদমে কখনো হ্যাশট্যাগের সার্চ দিয়ে মানুষ হ্যাশট্যাগ অনুযায়ী ভিডিও কিন্তু সামনে নিয়ে আসে না। এটা কিন্তু ইউটিউবের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে দেয়। এজন্য ফেসবুকে আপনাকে ভিডিওটা তৈরি করতে হবে একেবারে অথেন্টিক এবং খুবই হেল্পফুল ভিডিও তৈরি করতে হবে। দেখেন, ফেসবুকে আমরা যখন ভিডিও তৈরি করি, আমারই পেজে কথা যদি বলি, আমি পেজ নিয়ে যদি কাজ করি, আমার পেজে ভিডিও যখন আপলোড দিই, আমি ফেসবুক রিলেটেড ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করি। আমার ইউটিউব চ্যানেলে যখন আমি আপলোড দিই, আমি কিন্তু ফেসবুক নিয়েই আপলোড দেওয়ার চেষ্টা করি ভিডিওগুলো, যেগুলো আপনারা মানুষ অনেক বেশি পছন্দ করছেন। তো মানুষ পছন্দ করার যে ক্ষেত্রটা, মানুষের যেই পছন্দ করার দিকটা, এটা আপনাকে আগে সিলেক্ট করতে হবে যে কোন ভিডিওগুলো মানুষ এখন বেশি পছন্দ করছে, কোন ভিডিওগুলো মানুষ বেশি দেখতে চাচ্ছে আপনার কাছে। যখন মনে করেন একটা ভিডিও আপনি দিলেন যে রিলস ভিডিও কিভাবে আপলোড দেওয়া যায়, এটা কিন্তু খুবই ট্রেন্ডিং একটা ভিডিও, মানুষজন অনেক বেশি পছন্দ করে। এরকম আপনি যদি কোনো গ্রামের কন্টেন্ট নিয়ে ভিডিও বানান, যেহেতু গ্রামে এখন সবজি বা গ্রামের যে ধান চাষ হচ্ছে, এই ধানটা কিভাবে চাষ হচ্ছে, এই ধানটা কিভাবে আসলে চালে রূপান্তরিত হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু ভাই অনেকে দেখতে পছন্দ করে। এই জিনিসগুলো আপনি মনে করছেন যে কারা দেখবে ভাই, আপনি ভিডিও আপলোড দিলেন, পরের দিন আপনার ভিডিওতে দেখবেন 300-400 ভিউ আসছে, তাহলে মনে করবেন যে আপনার ভিডিওটা মানুষজন কিন্তু ঠিকই দেখছে। এখন আমাদের বাংলাদেশের মানুষজন দেখছে না বাইরের কান্ট্রির মানুষজন দেখছে, এটা কিন্তু সহজে আপনি বুঝতে পারবেন না, কারণ কোথা থেকে আপনার ভিউ আসছে এটা কিন্তু কখনোই আপনি বুঝতে পারবেন না। এই জন্য যেই ভিডিওগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে, যে ভিডিওগুলো মানুষজন বেশি পছন্দ করছে, সেই টাইপের ভিডিও আপনাকে আপলোড দিয়ে সেই অ্যালগরিদম অনুযায়ী আপনি ফেসবুকে আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন। কোনো শর্টকাট সেটিংস নাই, কোনো ভিতরের কোনো সেটিংস নাই ভাই। যারা বলছে তারা ভুয়া কথা বলছে। ফেসবুকে আপনি যখন ট্রেন্ডিং ভিডিও নিয়ে আপলোড দিবেন, ট্রেন্ডিং ভিডিও নিয়ে কাজ করবেন, এমনি ভিডিওগুলো আপনার অটোমেটিকলি ভাইরাল হবে। ঠিক আছে, এইভাবেই কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয়। আর ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন এটা যখনই আপনি দেবেন 100% জেনে বুঝে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এখন কিন্তু ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন যদি ট্যাগ দেন,
আপনাকে ট্যাগটা 2টা ট্যাগ দিতে হবে আপনার ভিডিও রিলেটেড, 2টা ট্যাগ দিতে হবে আপনার ভাইরাল ট্যাগ। এই হ্যাশট্যাগ যখন আপনি ইউজ করবেন তখন আপনার ভিডিওগুলো কিন্তু অটোমেটিকলি মানুষের কাছে বেশি পৌঁছাবে, মানুষও কিন্তু আপনার ভিডিওগুলো দেখার চেষ্টা করবে। এই জন্য হ্যাশট্যাগ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ফেসবুকের কিছু নতুন নতুন আপডেট আসছে, এই আপডেটগুলো আপনাকে ফলো করে আপনার ভিডিওগুলো কিন্তু আপলোড দিতে হবে। ওকে, তো এইটাই হচ্ছে অ্যালগরিদম। এইভাবেই কিন্তু আপনি কাজ করবে আপনার ফেসবুক পেজে যখন আপনি ভিডিওগুলো আপলোড দিচ্ছেন। ভাই কোনো আসলে তেমন কোনো ভিডিও আপনাকে ওইভাবে বানিয়ে আপনাকে আপলোড দিতে হবে না যেটা খুবই মানে হাস্যোজ্জ্বল বা আপনার ভিডিওটা মানুষের কাছে মানে ভালো লাগছে না, এরকম টাইপের ভিডিও আপলোড দিয়ে কিন্তু কোনো লাভ হবে না। ভাই আমার এই পেজে আমি যখন কাজ করেছিলাম তখন মোটামুটি আমি এই পেজে আমার ভিডিও আপলোড দিয়েছিলাম মোটামুটি 80টার মতো। এই 80টার মতো ভিডিও আপলোড দেওয়ার পরে আমার ভিডিওতে ভিউ হতো না, একেবারে ভিডিওতে ভিউ হতো না। আমি 80টা ভিডিও আমার মানে সচক্ষে আমি আমার বুকে পাথর চাপা রেখে আমি 80টা ভিডিও ডিলিট করে দিয়েছিলাম। এরপরে 80টা ভিডিও ডিলিট করার পরে যখন 5-6টা আরও ভিডিও বানানো শুরু করলাম তখন এই 5-6টার মধ্যে একটা ভিডিও আমার ভাইরাল হয়ে গেল। একটা পেজের ভিডিও যদি আপনি ভাইরাল করতে পারেন ওখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে আপনি ফলোয়ার নিয়ে আসতে পারবেন। এজন্য ভিডিও আগে আপনাকে ভাইরাল করতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে। আর ফেসবুকের যাবতীয় সমস্যার যদি সমাধান আপনি পেতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু সকল প্রকার সার্ভিস কিন্তু আমরা দিয়ে থাকি। এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনি সকল প্রকার ফেসবুকের যাবতীয় ফেসবুক পেজ সেট আপ, ফেসবুকের ব্যাংক সেট আপ, ফেসবুকের পেজ চেক সকল কিছু কিন্তু এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারবেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। যদি আপনার করার ইচ্ছা থাকে তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এই হচ্ছে ফেসবুকের অ্যালগরিদম, এইভাবেই কিন্তু ফেসবুকের অ্যালগরিদম কাজটা করে। ধন্যবাদ।